হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া মিম। ওয়েলকাম টু মিমস কুকিং হাউস। আমরা কম বেশি অনেকেই বড়া চপ পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপের চপ রেসিপি। এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে এটি বানানো সম্ভব। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আমি একটি কাঁচা পেঁপে আগে থেকে স্লাইস করে কেটে নিয়েছি। কাটা পেঁপেগুলো পানিতে দিয়ে দিব। এটি সিদ্ধ করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। পেঁপেটি অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা নামিয়ে নিব। আলতো হাতে করা লাগবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমরা নিচ্ছি 1 বাটি বেসন, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা পাঁচফোড়নটি স্কিপও করতে পারেন। এই পর্যায়ে আমরা বেসনের সাথে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এখন আমরা একটি চায়ের কাপে পানি দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে পর্যায়ে পর্যায়ে আমরা এটাকে মিক্স করে নিব। আমরা আরেকটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। আর একটু পানি দিয়ে দিব। আমাদের মিশ্রণটি প্রায় হয়ে এসেছে। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। এখন আমরা একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ গরম করতে হবে। এখন আমরা বেসনটি দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দিব সবগুলো। একসাথে সব ভাজবো না। আমি এটাকে 2 বারে ভেজে নিব। আপনাদেরকে আস্তে আস্তে এভাবে পেঁপেটি বেসনের সাথে মাখাতে হবে। এটাকে একটু নেড়ে নিচ্ছি। এখন চপগুলো উল্টিয়ে দিব।
খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। এখন আমরা এই চপগুলো তুলে নিব। চপগুলো তুলে নিচ্ছি। আপনারা টিস্যু বা কাগজও ইউজ করতে পারেন তেলগুলো শুষে নেওয়ার জন্য। দ্বিতীয় পর্যায়ে আমি বাকি পেঁপেগুলো ভেজে নিচ্ছি। আমাদের হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে পেঁপের চপ, মুচমুচে পেঁপের চপ। এভাবে পরিবেশন করে ফ্যামিলির সাথে খাবেন আপনারা। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পেঁপেটি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।